কি সুন্দর না চারদিকটা। আমি প্রথমবার বাউলের আখড়ায় এলাম। হ্যাঁ, ভাইয়া বলেছিল এই আখড়ায় বাউলরা ভগবানের সেবা করে, এটাই নাকি ওদের কাছে মন্দির। কিন্তু সৌভিকটা কই? ওকেই তো কোথাও দেখছি না। আরে ও নিশ্চয়ই ব্যস্ত থাকবে, আমরা আগে গিয়ে দেখি না, না পেলে ফোন করে নেব। ঠিকই বলেছে, চলো 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 চলো। কি হলো? কিরে তোরা কখন এসেছিস? ফোন করবি তো। আরে তোকেই খুঁজছিলাম আর চারপাশের পরিবেশ দেখছিলাম। সত্যি সৌভিক, এখানে যদি না আসতাম না তাহলে একদম মিস করে যেতাম। এখনো তো কিছুই দেখোনি বৌদি ভাই, এখনো বাউল গান শুনবে, দেখবে জীবনের মানেই পাল্টে গেছে। এই রোজকার দিন যাপন একদমই জীবনে টাকা পয়সা সব তুচ্ছ মনে হবে। তুই বেশি জ্ঞান দিস না। হ্যাঁ, বৌমনির একটা সংসার আছে, তোর মতন বাউন্ডুল হয়ে ঘুরে বেড়ালে হবে না। তুই থাম তো, চুপ কর। আর ব্যাগ ভর্তি কি নিয়ে এসছিস? খাবার দাবার তো, তো আর কোনো কাজ নেই সত্যি। এই চলো চলো চলো। আর বলছি শোনো না, তোমরা ভেতরে ঢোকবার লাগবে না, চটিটা খুলে নিও। আমরা এখানে সব চটি খুলে প্রণাম করে ঢুকি মন্দিরের মতো করে। আর বলছি আর কেউ আসেনি? আর কেউ মানে? আর কারোর আসার কথা ছিল? আমি তো জানি না শুভ্রা। মিষ্টি আর কারোর আসার কথা ছিল, মানে আমি তো জানি না। আমিও জানি না, মানে এরকম কিছু তো জানি না, আমরাই এসেছি। কেন তুই কি পার্সোনালি কাউকে ইনভাইট করেছিস? মানে আসতে বলেছিস কাউকে? তুমি চুপ কর। না না আমি কাকে খুঁজবো? আমার কাউকে। ঠিক আছে এই চল, গান শুরু হয়ে যাবে। এই চল। এই সৌভিক শোন না। কেসটা কি বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? হ্যালো, আপনি আজকেই চলে এসেছেন? আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ আমি তো আজকে দোকানে নেই। না কোনো অসুবিধা হবে না, আপনি চলে যেতে পারেন, কারণ কাকু আছে। একজনে এক তারাতে তালে তোলে মনে মনে, একজন এক তারাতে তালে তোলে মনে মনে, আর একজন মন্দিরাতে সুর তোলে মনে মনে। চলুন। আপনি গেলেন না? আপনি একা বাইরে দাঁড়িয়ে থাকবেন, তাই ভাবলাম একটু ওয়েট করেই যাই, একসাথে ভিতরে যাব। আসুন। আচ্ছা জুতোটা খুলে নিন। ও আসুন। হ্যাঁ। কি হলো? মনে হচ্ছে কাটা ফুটেছে। আমি আমি ভিতরে যাচ্ছি, আপনি চলে যান আগে। আপনাকে এখানে ছেড়ে আমি এই অবস্থায় কি করে চলে যাব? আপনি আপনি দাঁড়ান, আমাকে দেখতে দিন কি হয়েছে। মিস্টার গাঙ্গুলি, আমি পারবো। কি কি করছেন আপনি? আরে এত কথা আপনি কেন বলেন বলুন তো? আমাকে দেখতে দিন কোথায় কি হয়েছে। আমি আমি দাঁড়ান, আপনি আগে এখানে চুপ করে বসুন। বসুন, আমাকে দেখতে দিন এবার কি হয়েছে। ব্যথা লাগছে তাই না? চিন্তা করবেন না, আমি কাঁটাটা বের করে দিচ্ছি এক্ষুনি। ঠিক হয়ে যাবে এবার। আপনি চোখ খুলতে পারেন। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। দেখেছি রূপসাগরে মনে
চাসো না, দেখেছি রূপসাগরে মনের মানুষ। আমি একটা কাজ করি, বরং আপনার পায়ে একটা রুমাল বেঁধে দিই। এখানে এত ধুলো আছে যাতে ইনফেকশন না হয়। থাক না, বলছিলাম থাক, আমি পারবো, আমি ঠিক আছি। আপনি আমাকে শুভ্রার সম্বন্ধে যেটুকু বলেছেন আমি সেটুকুই জানি। আমি আর কিচ্ছু জানতে চাইনি আপনার কাছ থেকে, কিন্তু আমি এখন আপনাকে জানাতে বাধ্য হচ্ছি শুভ্রা কিন্তু খুব কষ্টে আছে। আপনি একবার ওর দিকটাও ভেবে দেখলে পারতেন। কি করা উচিত ছিল আমার? ওই স্কাউন্ডারটাকে দেখার পর আমার কি করা উচিত ছিল? সরি পারমিতা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু কৌশিক এটাই ডিজার্ভ করে। ওর ভাগ্য ভালো আজকে আমি ওর গায়ে হাত তুলিনি। আমার বোনটার সাথে ও যা করেছে, তারপর ওকে আমি আজকে হাতের সামনে পেয়েও। মিস্টার গাঙ্গুলি একটু শান্ত হন। আমি বুঝতে পারছি উনি শুভ্রার সাথে যা করেছেন তাতে আপনার রাগ করাটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু শুভ্রার চোখের জলটা কে মুছাবে বলুন? দাদা হিসেবে আপনাকেই তোর চোখের জল মুছাতে হবে। মিস্টার গাঙ্গুলি, একটা মেয়ে যখন স্বামীর ঘর থেকে চলে আসতে বাধ্য হয় না, সংসার করার স্বপ্নগুলো যখন চোখের সামনে সব ধুয়ে মুছে চাপ হয়ে যায়, তখন একটা মেয়ের মনে কি চলে সেটা, সেই কষ্টটা আপনি বুঝতে পারবেন না। শুভ্রার সাথে আমিও এত কথা বলেছি, এত গল্প করেছি, আমার নিজের সমস্যা এত শেয়ার করেছি, কিন্তু ওর মনের মধ্যে যে এতটা কষ্ট রয়েছে কখনো জানতেই পারিনি আমি। এতটা যন্ত্রণা চেপেছিল মেয়েটা। সেদিনকের ঘটনাটা যদি না ঘটতো আমি তো তাহলে জানতেই পারতাম না। কিন্তু এখন শুভ্রার কিন্তু সব সহ্যের বাঁধ ভেঙে গেছে মিস্টার গাঙ্গুলি আজকের এই ঘটনার পর। মেয়েটা খুব কষ্টে আছে, আর পারছে না ও। জানেন পারমিতা, আমার বোনটার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ পর্যন্ত আমার নেই। যেসব ঘটনা ভুলে গিয়ে আমি ওকে নর্মাল জীবনে ফিরিয়ে এনেছিলাম, ওই কৌশিককে দেখে আমার সব মনে পড়ে গেল। আমার এটা মনে পড়ে গেল যে কৌশিক এককালে আমার খুব ভালো বন্ধু ছিল। আমার সরল বোনটাকে ফাঁসিয়ে বিয়ে করেছিল, তারপরে ওকে অমানসিক অত্যাচার করেছিল। দিনের পর দিন শুভ্রা কেঁদেছে, দুর্বিষহ করে দিয়েছিল ওর জীবনটাকে। আজকে আবার রাস্কেলটা বলতে এসেছে ওর সাথে নাকি আলাদা করে কথা বলবে। আমি ওর ছায়াও শুভ্রার কাছাকাছি আসতে দেব না। আর যদি কোনোদিন ও শুভ্রার সামনে আসে তাহলে আমি কি করে বসবো নিজেও জানি না। সত্যি তো, শুভ্রার মতো ভালো একটা মেয়ের জীবন কেউ এভাবে ছাড়খাড় করে দিতে পারে? কেউ যদি এত বড় অন্যায় করে পার পেয়ে যায় তাহলে। আপনি জানেন পারমিতা, ওই কৌশিকের জন্য আমি আমার বাড়ির লোকের কাছে, নিজের কাছে কতটা ছোট হয়ে গেছিলাম। আজকে ও আমার ভালো বন্ধু হতো বলে এই বাড়িতে আসার অ্যাক্সেস পেয়ে গেছিল, শুভ্রার মন নিয়ে খেলা করার সুযোগ পেয়ে গেছিল। আমার মনে হয় যদি আমি আমার বোনের জীবনটাকে আবার বদলে দিতে পারতাম, ওর সমস্ত দুঃখ কষ্ট যদি নিজের দু হাত দিয়ে মুছে ফেলতে পারতাম। মিস্টার গাঙ্গুলি, আমরা আছি তো, আমরা সবাই আছি তো শুভ্রার পাশে। আমরা সবাই শুভ্রাকে দেখব। আপনি কেন এত ভাবছেন? পারমিতা, আপনাকে একটা কথা বলবো। আপনি প্লিজ একবার শুভ্রার কাছে যাবেন। ও আমাকে দেখলে হয়তো গুটিয়ে যাবে, কিন্তু আপনার সাথে একটা সহজ সম্পর্ক ওর গড়ে উঠেছে। সেদিন সৃজার ঘটনায় ওর কথায় আমি বুঝতে পেরেছি ও আপনাকে বোঝে, আপনার সাথে ভালো করে কানেক্ট করতে পারে। এখন হয়তো ও কারোর সাথে কথা বলতে চাইবে না পারমিতা, যদি বলে শুধুমাত্র আপনার সাথেই বলবে। আমি যাব, নিশ্চয়ই যাব। আমি আগেও গেছিলাম, তখন ও ঘরে ঢুকে দরজা দিয়ে কাঁদছিল, তাই আমি আর তখন কিছু বলতে পারিনি ওকে।
এখন আপনি ওকে গিয়ে বলুন যে নিজের অভিশপ্ত পাসটা নিয়ে যেন ও একদম কষ্ট না পায়। এমন একটা অমানুষের জন্য ও নিজের চোখের জল ফেলেছে যে ওকে ডিজার্ভই করে না। কৌশিককে ভুলে গিয়ে ও যেমন নিজের জীবনটাকে আবার গুছিয়ে নিয়েছিল, সেইভাবেই যেন আবার থাকে। আর আপনি ওকে বলবেন যে আমরা সবাই ওর পাশে আছি, ওর দাদা ওর পাশে আছে। এই কথাগুলো শোনার পর যদি ও বোঝে। আমি যাচ্ছি মিস্টার গাঙ্গুলি, আমি কি ওকে বোঝাবো? দেখুন, আপনি আগে একটু শান্ত হন। আমি কথা বলছি তো। মেয়েটা সারাদিন কিছু খায়নি। আমি জানি ওর মনের অবস্থা এখন এমন, ওকে জোরও করা যাবে না খাওয়া নিয়ে। আগে ওকে কি একটু বোঝাই, তারপর দেখি যদি কিছু একটু খাওয়ানো যায় ওকে। আপনি একটু শান্ত হন, আমি কথা বলছি। এতক্ষণে হয়তো বুঝেই গেছো দাদা ভাইয়ের বাউলের আখড়ায় যার সাথে দেখা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, সে কৌশিক, আমার হাজবেন্ড কৌশিক। কৌশিকের সাথে আমার ভালোবেসেই বিয়েটা হয়েছিল, লাভ ম্যারেজ। আমার দাদার বন্ধু ছিল, সেই সূত্রেই এই বাড়িতে আসা যাওয়া ছিল। সেখান থেকেই আমাদের সম্পর্কটা হয়েছিল। বাড়ির কেউ এতে মত দেয়নি, দাদা ভাইও অপোজ করেছিল। তাই বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আমি বিয়েটা করেছিলাম। বিয়ের পর আমি কোথায় আছি, কোথায় সংসার পেতেছি, কেউ জানতো না। আমাদের সংসারটা না প্রথম খুব ভালোই কাটছিল। যেরকম সুখের সংসারের স্বপ্ন আমি দেখেছিলাম, সবটা ঠিক সেরকমই ছিল, তেমনটাই চলছিল। সেই সুখ আর সইল না। কৌশিক মাসের প্রথমেই আমাকে এককালীন কিছু টাকা দিয়ে দিত সংসার চালানোর জন্য। প্রথম কষ্টে সৃষ্টে সেই টাকা দিয়ে আমি সংসার চালিয়ে নিতাম। তারপর আস্তে আস্তে সংসারে খরচ বাড়তে শুরু করলো। আমি আর ওই টাকা দিয়ে কোলাতে পারছিলাম না। এই নিয়েই বারবার মেজাজ হারাতাম, অশান্তি হতো। ওকে কিছু বলতে গেলেই ও আমাকে বলতো, এই স্যালারি জেনেই তো তুমি এখানে এসেছিলে, তাহলে এখন কেন কমপ্লেন করছো? ওর কথা অনুযায়ী এই টাকাতে নাকি হেসে খেলে সংসার চালানো যায়। আমি নাকি বেশি করে করে খরচা করে ফেলি, ভুলভাল খরচা করে ফেলি, তারপরেই নাকি হাত খালি হয়ে গেলে আমি নিজের মেজাজ হারাই, ঝামেলা করি, অশান্তি করি। কিন্তু কিন্তু পারমিতা, বিশ্বাস করো তুমি, আমি এরকম কিচ্ছু করতাম না। আমি সব বুঝে শুনেই খরচা করতাম। কিন্তু ওকে কিছুতেই বোঝাতে পারতাম না যে এইটুকু টাকাতে আমি কেন কোনো মেয়েই সংসার চালাতে পারবে না। ও কিছুতেই বুঝতে পারতো না। এত দূর অব্দি তো সব চলছিল এভাবেই। তারপর একদিন আমি ঘর পরিষ্কার করছিলাম। ঘর পরিষ্কার করতে গিয়ে আমি ডাস্টবিনের পাশে দেখি একটা ছোট্ট কাগজ মুড়ে পড়ে আছে। আমি ভেবেছি বোধহয় হয়তো কোনো দরকারি কাগজ হবে। আমি ওটা তুলে যখন দেখলাম, ওটা ছিল ওর স্যালারি স্লিপ।
ও যে স্যালারিটা বলতো আমাকে তার ঠিক দ্বিগুণ পেত। আমি কখনো ভাবতেই পারিনি কৌশিক আমাকে মিথ্যে কথা বলবে, আর সেই মিথ্যেটা আমি অতদিন ধরে সত্যি ভাবতাম। উনি কেন তোমাকে মিথ্যে বলেছিলেন? ওটাই প্রথম মিথ্যে ছিল যেটা আমি ধরে ফেলেছিলাম। তারপর আমি ও যে অফিসে কাজ করে সেখানে আমাদের এক কমন ফ্রেন্ড ছিল, তার সাথে যোগাযোগ করি। ও কেন মিথ্যেটা বলেছিল সেটা জানার জন্য আমি ওর সাথে আলাদা করে দেখা করি। তারপর জানতে পারলাম ওই অফিসে ওর এক কলিগের সাথে ওর সম্পর্ক আছে। দাদাভাই আজকে যেটা কৌশিককে বললো ভুল তো কিছু বলেনি। দাদাভাই না খুব খুব গিল্ট ফিল করে। ও মনে করে কৌশিক যদি ওর বন্ধু না হতো তাহলে আমার জীবনের এত বড় ক্ষতি হতো না। আমার বোনটার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ পর্যন্ত আমার নেই। যেসব ঘটনা ভুলে গিয়ে আমি ওকে নর্মাল জীবনে ফিরিয়ে এনেছিলাম, ওই কৌশিককে দেখে আমার সব মনে পড়ে গেল। আমার এটা মনে পড়ে গেল যে কৌশিক এককালে আমার খুব ভালো বন্ধু ছিল। দেখো শুভ্রা, তোমার দাদা ভাইয়ের মন থেকে না এই অপরাধ বোধ সরানোটা খুব মুশকিল। উনি যে কোনো ঘটনায় নিজেকেই দোষী মনে করেন, সেই ঘটনায় ওনার কোনো দোষ থাকুক বা না থাকুক। আমার বাড়ির লোকের কষ্ট, রাগ, আমার ভয়, সেই দিনগুলোর আতঙ্ক সবটাই না খুব খুব সত্যি। কিন্তু তারপরেও আমার আমার খালি মনে হচ্ছে আর একবার যদি আমি, কিন্তু কিন্তু তারপর আবার আবার আমার মনের মধ্যে এই দ্বন্দ্বটা যে আমি যেটা ভাবছি সেটা সেটা ঠিক কিনা। আচ্ছা, তুমি এখন এখানে একটু বসো, একটু বসো শান্ত হয়ে। আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, আমি এক্ষুনি আসছি। পারমিতা কি শুভ্রার সাথে কথা বলতে পারলেন? অনেকক্ষণ তো হয়ে গেল। কি হলো পারমিতা? কিছু হয়নি তো। আমি কোট্টুসের ব্যাগটা গোছাতে এসেছি স্কুলের। ও মিষ্টিদের সাথে লুডো খেলছে তো, তাই ভাবলাম আমি গুছিয়ে দিই। আপনি তো শুভ্রার সাথে কথা বলতে গেছিলেন, ওর সাথে আপনার কোনো রকম কথা হয়নি? না, সেভাবে হয়নি কিছু কথা। শুভ্রা আবার ট্রমার মধ্যে চলে গেল। ওই স্কাউন্ডারটার সাহস দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব, কি বলবো।
চলে এসেছে শুভ্রার সাথে কথা বলতে, এতটা নির্লজ্জ, এত বেহায়া, এত সাহস ওর হলো কি করে? আমি ভুল করেছি ওকে পুলিশের হাতে না তুলে দিয়ে। যদি সেটা করতাম তাহলে দ্বিতীয়বার ও শুভ্রা ধারে কাছে আসার সাহস পেত না। মিস্টার গাঙ্গুলি, একটা কথা বলতে পারি? দেখুন, এমনও তো হয় বলুন, মানুষ ভুল করে তার জন্য অনুতাপ করে। আপনি শুভ্রার কথা বলছেন তাই তো? ঠিকই বলেছেন, শুভ্রা অনুতাপ করে। এরকম একটা ভুল বিয়ে করার জন্য রেগুলার রিপেন্ট করে। না মিস্টার গাঙ্গুলি, আমি শুভ্রার কথা বলছি না, আমি কৌশিক বাবুর কথা বলছি। কি? আপনি ওই স্কাউন্ড্রেলটার অনুতাপ নিয়ে ভাবছেন? মিস্টার গাঙ্গুলি, ভুল তো মানুষই করে বলুন। আর মানুষ যদি তার ভুল বুঝে, তার জন্য অনুতপ্ত হয়, তাহলে ক্ষতি কি বলুন? হয়তো কৌশিক বাবু তার ভুলটা বুঝতে পেরেছেন, তিনিও হয়তো অনুতাপ করছেন। আপনি আপনি একবার ক্ষমা করে দিন। না, এটা হতে পারে না। ও মানুষই নয়। একটা অমানুষের আসল চেহারা দেখার পর আমি ওকে ক্ষমা করে দেব, এটা আপনি ভাবলেন কি করে? আর কৌশিককে ক্ষমা করে দেওয়ার কথাটা আপনার কেন মনে হলো? না মানে কি হলো? শুভ্রা আপনাকে ঠিক কি বলেছে আমাকে বলুন তো। ফাইন, আমি শুভ্রাকে গিয়ে ডিরেক্টলি জিজ্ঞেস করছি। না মিস্টার গাঙ্গুলি, দাঁড়ান, এখন আপনি ওর কাছে যাবেন না। দেখুন, ওকে একটু একা থাকতে দিন, ওর একটু একা থাকা দরকার। তাহলে আপনি আমাকে বলুন শুভ্রা আপনাকে ঠিক কি বলেছে। শুভ্রা আমাকে একটা সুযোগ। নিজের মুখটাকে বন্ধ রাখ। শুভ্রা, চুপ করে থাকিস না। তুই একবার বলে দে, আমি তারপর ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শুভ্রা, শুভ্রা ফাঁসির আসামিও তার শেষ সুযোগ পায় কথা বলার। প্লিজ শুভ্রা, প্লিজ প্লিজ কিছু বলো শুভ্রা। আরে ওয়ান্ডারফুল, তুই এখনো নিজের কথার মায়া জালে লোককে ফাঁসাতে পারিস। হ্যাঁ, যেরকম ভাবে আমার বোনটাকে ফাঁসিয়েছিলি, ওর লাইফটাকে বরবাদ করে দিয়েছিলি। তুই ভুল বুঝছিস অপূর্ব। আমি কোনো ভুল বুঝছি না কৌশিক। আর একটা কথা খুব ভালো করে শোন, তোর এই নাটকে আমি আর কোনোদিন বিশ্বাস করব না। আমি কেন, বাবা মা কেউ নয়, নট ইভেন শুভ্রা। বেরো এখান থেকে। মিস্টার গাঙ্গুলি, এক মিনিট। শুভ্রা, শুভ্রা, তুমি কি চাও নিজের মুখে বলো। এবারে কেউ তোমাকে কোনো জোর করবে না। তুমি কাউকে ভয় পেও না শুভ্রা, তোমার মনে যা আছে সেটা বলো। পারমিতা, আপনি কি করছেন এটা? সবার কথা বলার অধিকার আছে মিস্টার গাঙ্গুলি। শুভ্রার কথাটা শুভ্রাকেই বলতে দিন। শুভ্রা, তুমি বলো, তুমি কি চাও বলো। তুমি কৌশিক বাবুর সাথে কথা বলতে চাও? কিছু বলো শুভ্রা, তুমি হ্যাঁ না যা চাও সেটা মুখ ফুটে বলো। চুপ করে থাকিস না, বল। বাবা, ও দিদি, পারমিতা তো শুভ্রাকে দিয়ে কথা বলিয়েই ছাড়বে, অপূর্ব চাইছে না তাও। আচ্ছা দিদি, তুমি দাদা দুজনেই চুপ করে থাকবে? ওই কি বাড়ির হত্যাকর্তা হয়ে গেল নাকি? বলো শুভ্রা। শুভ্রা বলো, শুভ্রা প্লিজ, তুমি কি আমার সাথে? কৌশিক চুপ, শুভ্রাকে কথা বলতে দে। বল শুভ্রা। না, আমার কোনো কথা বলার নেই। না আমার কোনো কথা বলার আছে, আর না কিছু শোনার আছে। শুভ্রা, শুভ্রা চুপ। শুনে নিয়েছিস শুভ্রা কি বললো? তোমরা সবাই শুনে নিয়েছো? এনাফ, নাও জাস্ট লিভ। বেরো এখান থেকে।
আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, আপনারা কি কেউ চান না যে শুভ্রা আবার সংসার করবে? আমাদের মধ্যে যা ঝামেলা হয়েছিল, যা সমস্যা ছিল, সব মিটে যাক। আপনারাই বলুন, কোন কাপলের মধ্যে কি কোনোদিনও কোনো সমস্যা হয় না? পৃথিবীর সমস্ত কাপলের মধ্যে সমস্যা হয়। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি আমার ভুল শুধরে নিজেকে বদলেও ফেলেছি। আমার ভুল শুধরে আমি শুভ্রাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। অপূর্ব, Shut your mouth! যদি ভালো চাস তো এখান থেকে বেরিয়ে যা, নাহলে আমি পুলিশ ডাকবো। চল বেরো। Leave! Get out! এটা আপনি কি করলেন মিস্টার গাঙ্গুলি? রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত কখনো ঠিক হয় না। আপনি শুভ্রার দিকটা একবারও ভাবলেন না। আমার বোনকে আমি সবচেয়ে ভালো চিনি, আর ওর সিদ্ধান্তটা কি হবে সেটা আমি আগে থেকেই জানতাম। আপনি সেটা বুঝতে পারেননি পারমিতা। মা, বাবা, সৌভিক, তোমরা কেউ কিছু বলবে না। মা, আপনিও কিছু বলবেন না। আমি কিন্তু শুভ্রার চোখ দেখেছি মা, ওর চোখ কিন্তু অন্য কথা বলছে। আপনারা কেউ কিছু বলবেন না। আমার মেয়েটা অনেক অনেক কষ্ট সহ্য করেছে পারমিতা। আর কোনো আঘাতও মেনে নিতে পারবে না। এই যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, এরপরে আমি জানি না পারমিতা, আমার মেয়েকে আমি কি করে সামলাবো, আমি জানি না পারমিতা। অপূর্ব, বলছিলাম যে কৌশিক কি বলতে চাইছিল সেটা শুনতে পারতিস? না বাবা, আমি আর কৌশিককে একটু বিশ্বাস করি না। আরেকটা কথা, আমি চাই না যে শুভ্রা কৌশিককে নিয়ে আর উইক হয়ে পড়ুক। তোমাকে, মাকে আর পারমিতাকেও বলছি, এই নিয়ে শুভ্রাকে একদম এনকারেজ করবে না। এতদিন শুভ্রার দায়িত্ব আমরা যেভাবে নিয়েছি, ওকে সামলে রেখেছিলাম, ভবিষ্যতেও তাই রাখবো। কৌশিক আবার এসেছে, আবার এইবারে আমি শেষ করে দেব। আমি কথা বলছি। আপনি যা বলার বলে দিয়েছেন কৌশিক বাবুকে। আমি কথা বলছি এবার। দেখুন কৌশিক বাবু, মাধব কাকাবাবুকে তো আমি নিজের পরিচয় জানিয়েছিলাম। কাকাবাবু সেই কথাটা শান্তনুকে বলেননি, হয়তো ওর খেয়াল নেই। বাড়ির এতজনের কথা মনে রেখেছে। আমি যাই, বরং পারমিতার হাতে হাতে একটু লুচিটা ভেজে দিই। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বাবা? যাও বসো গে। আচ্ছা, একটু চা করে দিই না একটু শরবত খাবে? না 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 না, ডিরেক্ট লুচি। ওটা বরং একটা কথা বলি, তুমি ভিতরে আর যেও না, আমি গিয়ে পরিয়ানটিকে হেল্প করছি। দাঁড়াও। আরে আরে না 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 না, ও কি কথা? তুমি এইমাত্র এলে, তুমি রান্নাঘরে যাবে কি? আর তাছাড়া তুমি আমাদের গেস্ট, তোমাকে দিয়ে কি কাজ করানো যায় বলো? তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে পোশাক টোশাক পাল্টে এসো, ততক্ষণে আমাদের লুচি ভাজা হয়ে যাবে। দেখলেন, আমি এলাম, আপনারা গেস্ট বানিয়ে আমাকে পর করে দিলেন। আচ্ছা, যদি এই কথাটা এখন মিষ্টি বা শুভ্রান্ডিকেও বলতো, আপনারা কি এইটা বলতে পারতেন? না সেটা না, তুমি তো এইমাত্র এলে তাই বলছি। না না না, আমি একদম টায়ার্ড নই। আসলে এই পরিবারে এসে নিজেকে একদম বেশ চার্জড আপ মনে হচ্ছে। একটা সিক্রেট বলি। আমার কি সিক্রেট? আমার হাতে করা লুচি কিন্তু দারুণ ফোলা হয়, দেখবেন? হ্যাঁ দেখবেন। আরে পরিয়ান্টি, আপনি কেন করছেন? না আমাকে দিন, আমি করে দিচ্ছি। আমি, আরে তুমিও কেন আসতে গেলে? আমি করে দিচ্ছিলাম। আমি করে দিচ্ছি, আপনি দাঁড়ান।
ও দিদি, ও দিদি, ছেলেটা কিন্তু খুব ভালো বলো। যদি ছেলেটার থেকে একটু বড়, ছেলেটার দাদা বা কাকা এরকম কেউ থাকে তাহলে আমার মিষ্টির জন্য সম্বন্ধ করা যায় বলো। তুই কি রে ছোট, এই প্রথম দিন এলো, এখনই এসব কথা বলা যায়? আরে আপনি দেখুন যে আমার বানানো লুচিগুলো কিরকম ফোলে। হ্যাঁ, ছেলেটা কি ভালো, তাই না? কথাবার্তা কি সুন্দর, কি হাসি খুশি, এসেই সবাইকে কেমন আপন করে নিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছে ছোট, ছেলেটা সত্যিই ভালো। কটা দিন বাড়িটা একেবারে মাতিয়ে রাখবে মনে হচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, ঠিক আছে আমি করছি, আমি বাইরে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা সবাই চলে এসো, লুচি ভাজা কিন্তু হয়ে গেছে, এক্ষুনি গরম গরম লুচি সার্ভ করা হবে। আর বলছিলাম যে সন্ধ্যেবেলা কিন্তু একটা গানের আসর বসছে, সবাইকে কিন্তু আমার চাই, ঠিক আছে? ভাই আজকে আমার হবে না, আজকে আমার গানের রিহার্সাল আছে, আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে। যা, তো তোমার গান শোনা হবে না? ঠিক আছে, আমি তো আরো কয়েকদিন থাকবো এখানে। আরে তাহলে বেশ তো, কোনো না কোনো দিন আসর বসাই যাবে। আর সকালবেলা আমি রিহার্সাল করি, একসাথে রিহার্সালও করে নেবো আমরা। ঠিক আছে, সবাই চলে এসো। হ্যাঁ, আরে আপনি আবার করছেন না, মানে শুনুন শুনুন শুনুন। হ্যাঁ, তোবার বললাম যে আমি করছি। ছেলেটার মধ্যে যেন একটু বেশি আপন হওয়ার চেষ্টা। এত তাড়াতাড়ি কেউ এতটা সহজ হয়ে যেতে পারে, তাও আবার একটা নতুন পরিবেশে এসে। কি জানি, সবার এত খুঁটিনাটি ওর একেবারে মুখস্থ। বাকি সবাই আমাকে আপন করে নিল, হাসছে, সহজভাবে কথা বলছে, কিন্তু এনার ব্যবহারটা একটু অন্যরকম লাগছে। তবে উনি কি আমায়, না না, তা কি করে হবে? হঠাৎ করে আমাকে সন্দেহ করবেই বা কেন? উনি তো আমার পরিচয় সম্বন্ধে কিছুই জানেন না। আমি ভুল ভাবছি, আমারই মনের ভুল। আচ্ছা, শুভ্রাকে দেখছি না তো, শুভ্রা কই? আর বলো না বৌমনি, কত করে ডাকলাম দিদিভাইকে, দিদিভাই দিদিভাই দিদিভাই, সারাই দিল না। আমি গিয়ে ওকে ডেকে আনছি, দাঁড়াও। আমি পিয়াকে ডাকছি। আসলে আমি ডাকলে পিয়া তো না এসে পারবেই না, পিয়া তো সবার সাথে আমাকে গোলায় না। ঠিক আছে সৃজা, তাহলে তুমি যাও, তুমি গিয়ে তোমার প্রিয়াকে নিয়ে এসো। ভাইয়া আমি বলছিলাম যে গান বাজনা তো হলো, তো এবার কি করা যায় বলো তো? তাহলে কি শান্তনু একটা গান গাইবে নাকি? হ্যাঁ হোক না। আবার আমি গাইবো? এই সারাক্ষণ তো আমি শুধু গাইছি, কেউ তো গলা মেলাচ্ছেই না আমার সাথে। কি আর করবো বলো তো, আমাদের বাড়ির যে গায়ক মানে ছোটদা ভাই, সেই তো আজ বাড়িতে নেই, নাহলে এতক্ষণে কত গান বাজনা হতো। কিন্তু তাই বলে কি এরকম ভাবে আসরটা ভেঙে দেবো আমরা? না না, আমি কিন্তু আজ পড়তে বসবো না। চকলেট দাদা, আজ ছুটি পেয়েছি, ভালো আন্টি আবার যদি পড়তে বসতে বলে? না বাবা, আজকে বাবাই ছুটি দিয়ে দিয়েছে তো, কেন ভালো আন্টি আবার পড়তে বসাবে? আজ দুজনের ছুটি। ব্যাস, তাহলে মিটে গেল, কোনো সমস্যাই রইল না। আচ্ছা, একটা মার মাথায় কিন্তু আইডিয়া এসছে, আমরা কিন্তু পাসিং দা পিলো খেলতে পারি। এটা তো খুবই ভালো আইডিয়া, তাহলে আমরা সবাই পার্টিসিপেট করতে পারবো। কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ঠিকঠাক করে করতে হবে। ওহ, তুই কি বোকার মতো কথা বলিস বলতো? সিটিং অ্যারেঞ্জমেন্ট আলাদা করে করা কি আছে? হ্যাঁ, এই তো এখানে আমি বসলাম, আর তোরা তো সব গোল করে দাঁড়িয়ে রয়েছিস, নিজের মতো বসে পড়। আর এই যে কুশন এনে খেলা শুরু করলেই হলো। এই শোন, তুই এত চালাক চালাক কথা বলিস না। হ্যাঁ,
এই বর্দা ভাই, তুই বৌমনির পাশে বসবি, হ্যাঁ? কেন, আমি তো এখানেই ঠিক আছি, এসবের কি দরকার আবার? না না না, এখানে একদমই ঠিক নেই। তোদেরকে পাশাপাশি বসতে হবে, মানে আমাদেরকে তো দেখতে হবে না তোরা কিরকম কোশ্চেন পাস করিস, কে হারিস কে জিতিস। হ্যাঁ মিষ্টি, বলছিলাম আমারও তো কাজ রয়েছে রান্নাঘরে, আমাকেও চলে যেতে হবে, বেশিক্ষণ বসতে পারবো না। কি দরকার আবার এসবের? তুমি একদম কাজ করবে না তো। এদিকে 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 এদিকে, এখানে বস, এখানে বস, নিচে বস, তুমিও বসো। না না পিয়া, তোমায় থাকতে হবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আমার ভালো লাগছে না শ্রীজা, আজ ভালো লাগবে তোমার, এখানে বসে দেখো। আর তোমার সাথে শান্তনুদারও আলাপ হয়নি। শান্তনুদা, এটা হচ্ছে আমার পিয়া। হাই, আমি ওয়েট করছিলাম আপনার সাথে আলাপ করার জন্য। আচ্ছা, আমরা সবাই এখানে গান বাজনা করছি, আপনিও জয়েন করুন না। না, আজ আমার শরীরটা ভালো নেই, অন্য কোনো দিনও হবে, আমি আসি। শুভ্রা, একটু দাঁড়াও, একবার একটু বসে দেখো, যদি ভালো না লাগে তখন নয় চলে যাবে। এসো। পারমিতা, আমি তো বলছি আজকে আমার ভালো লাগছে না, তোমরা কিছু মনে করো না। শুভ্রা, তোকে বাদ দিয়ে আমরা এই বাড়িতে কোনোদিনও কিচ্ছু করিনি, তাই বলছি তুই যদি থাকিস তাহলে আমাদের সবার সত্যি খুব ভালো লাগবে। আমি তো সবসময় থাকি, তাই না? ভালো লাগার থেকেই থাকি, কিন্তু যখন আমার মন নেই তখন। বলছি, আমি তোমাকে পিয়া বলে ডাকতে পারি? আসলে আমি না এখানে একা এসি, জানো তো, আর এখানে তোমরাই আমার ফ্যামিলি, তোমরাই আমার আপনজন। আচ্ছা, যদি কুট্টুস আর গুঞ্জা তোমাকে বলতো এই কথাটা, তুমি কি না করতে পারতে? আচ্ছা, আমি বলছি বলে আমাকে না করছো, তার মানে তুমি আমাকে তোমাদের আপনজন বলে ভাবতেই পারছো না? না না, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমি থাকছি। ইয়েস। এসো। আসলে আমি না এখানে একা এসি, জানো তো, আর এখানে তোমরাই আমার ফ্যামিলি, তোমরাই আমার আপন। আচ্ছা, আমি বলছি বলে আমাকে না করছো, তার মানে তুমি আমাকে তোমাদের আপনজন বলে ভাবতেই পারছো। ছেলেটা অদ্ভুত কথা জানে, মুহূর্তের মধ্যেই যে কাউকে আপন করে নেয়। শুভ্রা কারুর কথা মানলো না, কিন্তু যে ছেলেটার সাথে ওর সবেমাত্র আলাপ হলো তার কথাতেই ও থেকে গেল। আচ্ছা, ছেলেটা যদি ভালো মনে এসব করে থাকে, আমার মন মানতে পারছে না কেন? बदतमीज दिल माने ना ला 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 ला। बदतमीज दिल माने ना बदतमीज दिल माने ना बदतमीज दिल माने ना टा 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 टा। মিস্টার গাঙ্গুলি, কি গান গুনগুন করছেন? আসলে আমি বুঝতে পারিনি, তখন শান্তনু এই গানটা গাইছিল, তো আমার বেশ ভালো লাগছিল, এনজয় করছিলাম, আর গানটা শুনতে শুনতে আমার মাথায় আর কি বসে গেছে, আমি তাই জন্য অজান্তে গানটা নিজের মধ্যে গুনগুন করে গেয়ে ফেলেছি। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, এই শান্তনু ছেলেটিকে আপনার কেমন লাগে? ভালোই লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। হঠাৎ করে এরকম অচেনা একটা পরিস্থিতিতে এসে সবার মন জয় করে নিয়েছে, আর শান্তনু বেশ গান বাজনাটাও ভালো করে। শ্রীজা, শুভ্রা সবাইকে কিরকম নাচিয়ে দিল। আমি শুভ্রাকেও দেখলাম যে ওর কোম্পানিটাও বেশ এনজয় করছে, আমার তো খুবই ভালো লেগেছে।
আপনার শান্তনুকে কেমন লাগলো? ওই আর কি। পারমিতা, আমি কিন্তু একটা জিনিস নোটিস করেছি, যখন নিচে নাচ গান হচ্ছিল, সবাই আনন্দ করছিল, আপনি কিন্তু বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়েছিলেন। কেন জানতে পারি? আপনি খেয়াল করেছেন তাহলে? হ্যাঁ, আমি খেয়াল করেছি, কিন্তু আপনি গম্ভীর হয়ে কেন ছিলেন সেটা আমি বুঝতে পারিনি। দেখুন মিস্টার গাঙ্গুলি, ছেলেটি হাসি খুশি মিশুকে স্বভাবের, আমি সেটা মানলাম, খুব ভালো ব্যাপার সেটা। গান গায়, এখানে সে গান গাইছে, সেটাও বুঝলাম, খুব ভালো। কিন্তু ও যে দুম করে এরকম সৃজাকে নিয়ে নাচতে শুরু করলো, আমার এটা মোটেও ভালো লাগেনি। একটা টিনেজার ছেলে নতুন বাড়িতে এসছে, এসে একটা উঠতি বয়সের মেয়ের সঙ্গে এভাবে নাচবে, দেখুন আমার এটা ভালো লাগেনি। আপনি হাসছেন? আপনার মানসিকতা দেখে তো আমার হাসিই পাবে পারমিতা, এটাই তো ন্যাচারাল। টিপিক্যাল কনজারভেটিভ মা যাকে বলে, আপনি ঠিক সেরকমই। এতে আমি কনজারভেটিভ হয়ে গেলাম আবার? তার মানে কি বলছেন, আমি আমার মেয়ের খেয়াল রাখবো না, তাই তো? নিশ্চয়ই রাখবেন, কিন্তু একটু ব্রড মাইন্ডেড হন। দেখুন আজকালকার দিনকালটাই এরকম, সবাই বন্ধুর মতো মেশে। সে যে যেভাবে মেশে মিশুক না, আমার তো কোনো আপত্তি নেই তাতে। আমি আমার মেয়েদের ব্যাপারে এরকমই ভাববো। আপনাকে না বলাটাই আমার বেকার হলো, কোনো গুরুত্ব তো দিলেনই না, উল্টে হেসে উড়িয়ে দিলেন ব্যাপারটাকে। বুঝি দীপ্তির রূপে ছিলে সুন্দর হে সুন্দর হে। তুমি? ওহো, পারমিতা, দেখো পারমিতা, দেখো ছেলের কাণ্ড দেখো, তখন থেকে শাঁখ বাজিয়েই চলেছে। আমি বলছিলাম যে এক্ষুনি পারমিতা আসবে, সন্ধ্যেবেলা শাঁখটা ওই বাজায়, কে শোনে কার কথা। কি আছে, আমি না হয় একদিন পারমিতা আন্টি রোলটা প্লে করলাম, আমার তেমন কোনো অসুবিধা হয়নি। ওটা চলো বাইরে ধুনো দেবে না? ও হ্যাঁ, সেই তো। আরে দাঁড়া দাঁড়া, আমি নিচ্ছি। দেখো কাণ্ড দেখো। চলো নাও। শান্তনু,
হ্যাঁ পারমিতা আন্টি, তুমি বুঝি এখানেও কোনো অন্য রোল প্লে করছো? মানে আপনি কি বলছেন একটু বলবেন ভালো করে? রনি, আমি রনির কথা বলছি। রনি তোমার কে হয়? বন্ধু? হ্যাঁ। তুমি বুঝি তোমার বন্ধুর নামের প্রথম লেটার দিয়ে বানানো লকেট সবসময় গলায় পরে থাকো? আপনি কি বলছেন আমি ঠিক ধরতে পারছি না। আমি তো এমন কঠিন কোনো কথা তোমায় বলিনি শান্তনু, যেটা বোঝাই যায় না। তা এই রনি তোমার কেমন বন্ধু হয়? এই মহিলা খুব একটা সহজ নয়, আমাকে চোখে চোখে রাখছে দেখছি। আমিও কি করে এতটা বোকামো করলাম, ট্রেনটা কখন খুলে পড়ে গেছে খেয়ালই করিনি। আসলে আমার যে বেস্ট ফ্রেন্ড মানে রনি, ওর ওই নামের ফার্স্ট লেটার দিয়ে করা লকেটটা আমি সবসময় গলায় পরি। আপনি আমাকে এইরকম করে প্রশ্নগুলো কেন করছেন? ও আচ্ছা, আপনার পছন্দ হয়েছে, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে এরকম একটা লকেট বাইরে থেকে এনে দেবো। আমি তোমাকে এতক্ষণ এই কথাটা বললাম? না না না, আসলে আমি বুঝতে পারলাম যে আপনার জিনিসটা খুব পছন্দ হয়েছে, আর তাই জন্যই তো আমি বললাম আপনাকে কথাটা। আরে এটাই তো এখন ট্রেন্ড, তাই না সুইজা? কোন ট্রেন্ড গো? এই যে নিজের বেস্ট ফ্রেন্ডের নামের প্রথম লেটার দিয়ে তৈরি চেন গলায় পরা, এটা তো এখন ট্রেন্ড। আচ্ছা সৃজা, তুমি বলো এরকম কোন ট্রেন্ড আবার হয় নাকি? না আবার কি আছে, এটা তো খুবই কমন। আচ্ছা সুইজা বলছি, তুমি কি তোমার বেস্ট ফ্রেন্ড দিশার নামের প্রথম লেটার দেওয়া চেন পড়ো? না এখনো পড়িনি, কিন্তু এটা তো অনেকেই পড়ে, এই জন্যই তো বললাম এটা খুবই কমন। আর আমিও যে কোনো দিন পড়তে পারি। আর এখন তো একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে জানো, নিজের বেস্ট ফ্রেন্ডের নাম হাতে ট্যাটু করা। জানো শান্তনুদা, তৃষা বলেছে ওর হাতে আমার নামে ট্যাটু করাবে। সেই জন্যই তো বললাম, এতে অবাক হওয়ার বা রিয়াক্ট করার মতন কিছুই নেই। সেই আসলে পারমিতা আন্টি আমার এই গলার চেনটা পেয়েছে, ওখানে আমার ওই বেস্ট ফ্রেন্ড মানে রনির প্রথম যে আর সেটা দিয়ে একটা লকেট আছে, তাই জন্য আমাকে প্রশ্ন করছিলেন। কিন্তু এটাই তো এখন ট্রেন্ড, এটাই তো এখন ইন। আসলে পারমিতা ম্যাম একটু কনজারভেটিভ তো, আর একটু ওল্ড ফ্যাশন, তাই উনি সব ট্রেন্ড ফ্রেন্ড কিছু জানেন না। এনিওয়েজ এগুলো ছাড়ো, তুমি আমাকে বলেছিলে না কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়াবে? এখন কি তোমার টাইম হবে? অফকোর্স। তাহলে চলো। 1 মিনিট। চেনটা থ্যাংক ইউ। চলো। আচ্ছা আমার বেস্ট ফ্রেন্ডের নাম তৃষা, তুমি এটা কি করে জানলে? তুমি তো আমাকে এটা আগেই বলেছিলে। ও আমি তো ভুলেই যাই তোমায় কখন কি বলি। ছেলেটা এত সহজেই কথাগুলো বলে গেল, কিন্তু আমার মন যে কিছুতেই মানতে চাইছে না। ও মা, ওদিকে তো সৃজা ওকে কেমিস্ট্রি পড়াতে যেতে বললো। না না, সৃজার সাথে ওকে একা আমি কিছুতেই ছাড়তে পারবো না।
কি শুভ্রা না কৌশিক বাবুর সাথে? দুজনে বেশ গল্প করছিল মনে হলো। তবে কি শুভ্রা কৌশিক বাবুর সাথে মিটমাট করে নিতে চায়? নিশ্চয়ই তাই হবে, না হলে এভাবে দেখা করলো কেন? বাড়িতে তো বললো কেনাকাটা করতে যাচ্ছে। আলাদা করে দেখা করলো যখন, তখন দুজনের সব সমস্যা মিটিয়ে ফেলতে চায়। এটাই হবে। বলছি এবার না আমাকে যেতে হবে। এই তো এলে, একটু বসো না। আমরা কোনো রেস্টুরেন্টে তো যেতে পারি, একটু বসি, কথাবার্তা বলি, কিছু খাওয়া দাওয়া করি, চলো না। না না, আসলে দেরি হলেই না মা ফোন করতে থাকবে। বুঝতেই তো পারছো আমি না কেনাকাটার নাম করে বেরিয়েছি। হাসছো কেন? আমার না বিয়ের আগে সেই আমরা যে দেখা করতাম সেগুলো মনে পড়ে যাচ্ছে। সে আমরা প্রেম করতাম আর লোকে লোকে দেখা করতাম। তখন অবশ্য অপূর্বর কাছে ধরা পড়ে যাওয়ার ভয়টাই বেশি ছিল, তাই না? এখনো সে ভয়টাই সব থেকে বেশি। ও কিছুতেই মানতে চাইছে না, তাই না? অবশ্য না মানতে পারাটাই স্বাভাবিক। দাদা ভাই খুব অপোজ করছে, বাড়িতে অশান্তিও হচ্ছে। তুমি তো দেখলে আগের দিন কি হলো। দেখো, অপূর্ব আমাকে কি বললো সেসব কথা আমি মাথায় রাখিনি। শুভ্রা, এটা তো সত্যি, আমি যে অন্যায়টা করেছি তার জন্য তো একটা শাস্তি বরাদ্দ হয়। ধরে নিলাম এই অপমানটাই সেই একটা শাস্তি। আমরা ঠিক করেছিলাম আমরা পুরনো কোনো কথা তুলবো না। আচ্ছা বেশ, নতুন কথাই বলি। শুভ্রা, তোমার বৌদি মানে পারমিতা, এই নামটা বলেছিল তো? আমার কি মনে হয় জানো, উনি ভীষণ বুদ্ধিমতী আর আন্ডারস্ট্যান্ডেবল মহিলা। একদম ঠিক বলেছ। পারমিতা না সব পরিস্থিতি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। আমার সাথে না ওর একটা আলাদাই বন্ডিং তৈরি হয়ে গেছে। তাহলে তো মানে উনি তো আমাদের এই বিষয়ে হেল্প করতে পারেন। মানে উনি যদি অপূর্বকে এই বিষয় নিয়ে একটু বোঝান। আমাদের বিষয়টা না পারমিতা বোঝে। মানে ও আমায় জিজ্ঞেস করছিল আমি কি চাই, আমি এটা ঠিক করতে চাই কিনা, মিটমাট করতে চাই কিনা, আমাকে জিজ্ঞেস করছে। শুভ্রা, তাহলে তো ভালোই হলো, উনি আমাদের দিকটা বুঝছেন। এবার উনি যদি একটু হেল্প করেন তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। দাদা ভাই না খুব জেদি আর ততটাই রাগী। তোমার কি মনে হয় পারমিতা দাদা ভাইয়ের সাথে কথা বলেনি? নিশ্চয়ই বলেছে, কিন্তু দাদা ভাইকে মানানো খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। মিস্টার গাঙ্গুলির ভয়ই তবে শুভ্রা এগোতে পারছে না। ইস, কি খারাপ লাগছে আমার। কিন্তু শুভ্রা যদি নিজে চায় আবার সবকিছু ঠিকঠাক করে নিতে, ও যদি এতেই খুশি থাকে, তাহলে সেটাই তো হওয়া উচিত। আমি একবার চেষ্টা করে দেখব। যদি এই সমস্যাটা মিটিয়ে দিতে পারি, শুভ্রার সংসারটাও আবার জোড়া লেগে যাবে। ও ভালো থাকলে তো বাড়ির সবাই খুব খুশি হবে, বিশেষ করে মা আর বাবা। শুধু মিস্টার গাঙ্গুলিকে বোঝানোটা একটু কঠিন। ঠিক আছে, তাও আমি আপ্রাণ চেষ্টা করব।